আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি খেতে সবাই খুব পছন্দ করে, তবে এটা পুর ভরার ঝামেলা থাকে, সেজন্য অনেকেই বানাতে চায় না। তো আজকে আমি পুর ভরার ঝামেলা ছাড়াই আপনাদের সঙ্গে কড়াইশুঁটির কচুরিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম হিং, আর দিলাম 1 চুটকি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। এর জন্য আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দেখুন পেস্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা, ওজন হিসাবে 300 গ্রাম। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, দিলাম হাফ চামচ চিনি। এবার সব কিছু একটু মিশিয়ে দিলাম। এবার আমি রিফাইন অয়েল দিয়ে ময়াম করে নিচ্ছি। তো হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে 2 মিনিট ধরে ঘষে ঘষে ময়ামটা দিয়ে দিতে হবে। এবার এইভাবে মুঠো করলে যখন একটা শক্ত ডালা পেকে যাবে, আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। এবার পেস্ট করা কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ময়দার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি কোনো পানি দেব না, আগে মেখে দেখব, যদি শক্ত ভাব মনে হয় তখন একটু পানি দেব। তো দেখুন আমার একটু পানি লাগবে বলে মনে হচ্ছে, তো আমি একটু পানি দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন এটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি আরও ভালো করে একটু ডলে নিচ্ছি। এবার এ থেকে লেচি কেটে নেব। এর জন্য আমি দুটো ভাগ করে নিলাম, আর পিঁড়ির মধ্যে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি, এতে করে লেচিগুলো কাটতে খুব সুবিধা হয়। এবার ছুরির সাহায্যে সমান পিস করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখুন লেচিগুলো লুচির থেকেও একটু বড় সাইজ করতে হয় কচুরির লেচি। এবারে এটাকে বেলে নিতে হবে। এটা একটু মোটা করে বেলতে হবে, মানে লুচি যেমন বেলা হয় তার থেকেও কিন্তু একটু মোটা হবে। তো আমি আবারও একটা বেলে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে নিতে হবে। তো দেখুন আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি রিফাইন অয়েল গরম করে নিচ্ছি। এবার তেলটা একটু গরম করে নিয়ে তারপরে একটা কচুরি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে কচুরিগুলো ভাজতে হবে, তাহলে কচুরিগুলো খুব ক্রিস্পি হবে। আর একটা চামচ দিয়ে দেখুন এইভাবে উপরের দিকে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। আর হাই হিটে যদি এটা ভাজেন তো খুব তাড়াতাড়ি ফুলে যাবে, খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু অতটা ক্রিস্পি হবে না। কিন্তু এই কচুরিটা যদি মিডিয়াম হিটে ভাজা হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো দেখুন একটা আমি ভেজে নিয়েছি। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবারে তেলটা প্রথমে একটু গরম করে নিতে হবে হাই হিটে, তারপরে মিডিয়াম করে কচুরিটা ছাড়তে হবে, আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন পুর ভরার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে কচুরি তৈরি হয়ে গেল কড়াইশুঁটির। আর এটা খেতে একেবারে একই লাগে, যেমনি পুর ভরার স্বাদ পুরো এক। খেতে কোনো রকম টেস্টটা অন্য হয় না, খেতে একই রকম লাগবে, আর ঝামেলা খুব কম। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ঝটপট বানানো হয়ে যায়।
তো দেখুন সমস্ত কচুরিগুলো আমি ভেজে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।